নিজের হাতে রান্না করে ফ্যামিলির সবাইকে খাওয়াতে আমার তো ভীষণ ভালো লাগে। ছোট্টবেলা থেকেই না আমার আম্মু আমাকে নিয়ে অনেক বেশি টেনশন করতো, কারণ আমি ছোটোবেলা থেকে না অনেক বেশি অলস ছিলাম, কোনো কাজই করতাম না, ইভেন কোনো রান্না বান্না তো দূরের কথা। সো আমি কখনোই আমার আম্মু রান্না করলে রান্নাঘরে একটু গিয়ে দেখতামও না যে আম্মু কী করছে। বাট মাঝে মাঝে একটু টুকটাক হেল্প করা লাগে ওইটা করতাম, বাট খুবই কম। কিন্তু আমার ছোটো বোন অনেক কিছু করতো, রান্না করতো, ইউটিউব দেখে থেকে করতো, বাট আমি কখনোই কোনো কিছু করতাম না। আম্মু সব সময় আমাকে বলতো, শ্বশুরবাড়ি গিয়ে কী করবি, জামাইকে কী রেঁধে খাওয়াবি, কিছুই তো পারিস না। কিন্তু আজকে আমি সেই মেয়েটা, আমার হাতে রান্না খেয়ে সবাই এত এত প্রশংসা করে। সত্যি কথা, আমার বাবা মা সবাই, ইভেন আমার হাজব্যান্ডও আমার রান্না খেয়ে খুবই প্রশংসা করে। তার আমার হাতের রান্না অনেক বেশি পছন্দের, আর আমার কিছু সিগনেচার আইটেম আছে তার তো অনেক বেশি ভালো লাগে। সো যাই হোক, ইভেন আমার বাসায় যারা আসে, সো আমি যেই মেয়ে অগোছলো থাকতাম, সব সময় কোনো কাজই করতাম না, সেই মেয়েটার ঘর দেখলে এমন কেউ নাই যে বলে না যে তুমি অনেক শৌখিন, অনেক সুন্দর করে তুমি ঘরটাকে সাজিয়ে রেখেছো। এই কমপ্লিমেন্টটা না আমি সবার কাছে পাই, এই জিনিসটা খুবই ভালো লাগে। তো ওই দিন হচ্ছে ইফতারের জন্য ইনভাইট করেছিলাম আমার বাবা মা, ভাই বোন, ভাবি সবাইকে। তো আগের দিন রাত থেকে হচ্ছে আমার কাজ শুরু হয়ে গিয়েছিল। আমি ফালুদা বানিয়ে রেখেছিলাম রাতে, অ্যান্ড সেদিন রাতে আমার হাজব্যান্ড হচ্ছে আমার জন্য স্টার কাবাবতে হচ্ছে নান নিয়ে আসে আর হচ্ছে চাপ নিয়ে আসে। তো ওটা দিয়ে আমরা ডিনার করি। দেন পরের দিন সকালে আমি টুকটাক কাজ করতে থাকি। দেন আমার আম্মু আর আমার বোন হচ্ছে দুপুরে চলে আসে আমাকে হেল্প করার জন্য, আর ভাইয়া, আব্বু আর হচ্ছে ভাবি তারা হচ্ছে পরে আসে। অ্যান্ড আমার বাসায় আসলে আমার আব্বু, আমার ভাইয়া এত কিছু নিয়ে আসে। ইভেন আমার আম্মু যখন একা আসে, আমার আম্মু কখনোই খালি হাতে আসে না, তার হাতে কিছু না কিছু থাকবেই, এরকম একটা অবস্থা। তো সবাই মিলে কাজ করতেছিলাম আমরা। আম্মু এখানে ফল কাটছে আর আমি হচ্ছে ভাজা পোড়া করছিলাম। তো অনেক বেশি ভালো লাগতেছিল আমার অনেক বেশি ভালো লাগে যখন আমার বাসায় সবাই আসে, সবাইকে রান্না করে খাওয়াতে আমার অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড এখানে হচ্ছে আমার হাজব্যান্ড সবার জন্য লাচ্ছি বানাচ্ছিল, আর ভাইয়া হচ্ছে এখানে তরমুজ নিয়ে আসছে। তো ওইটা নিয়ে আমরা খুব মজা করতেছিলাম, ওই কিরে মধু এরকম করে। আর তরমুজটা হচ্ছে অনেক লাল হয়েছিল, বাট মিষ্টিটা ছিল এভারেজ, মোটামুটি। তো এখানে হচ্ছে আমি কিছু প্লেট সাজাচ্ছিলাম আমার প্রতিবেশীদেরকে দেওয়ার জন্য, কজ তারাও আমাকে দিয়েছিল ইফতারির জন্য। তো এটা প্রতিবারই করা হয় আমাদের টুকটাক। আর একদিন রাতে যে ফালুদাটা বানিয়ে রেখেছিলাম, সেখানে হচ্ছে আমি আমার পছন্দ মতো ফ্রুটস অ্যাড করছি। তো আমার হাতের ফালুদাটা সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার বোন, ও তো আমার ফালুদার অনেক বেশি পাগল। আর আমার বাসায় না সবসময় গ্যাস থাকে, 24 ঘন্টা আমার বাসায় গ্যাস থাকে, কোনো প্রবলেম হয় না। সো এই জন্য না কেউ আসলে আমার রান্না বান্না করতে একদমই প্যারা খাইতে হয় না, একদম ফুল গ্যাস থাকে আমার বাসায়, কখনোই হচ্ছে গ্যাস কমে না। বাট আমার আম্মুর বাসায় আবার গ্যাস থাকে না, যার কারণে অনেক বেশি কষ্ট হয়ে যায় আম্মুদের রান্না বান্না করতে, বা যখন কোনো গেস্ট যায় কোনো কিছু করতে আম্মুদের অনেক কষ্ট হয়ে যায় আসলেই। সো কি আর করার, দেন আম্মু মাঝে মাঝে হচ্ছে ইলেকট্রিক চুলা রান্না করে, কিছু করার নাই। দেন হচ্ছে ইফতারের পর হচ্ছে আমি ক্যাশিউনাট সালাদ বানিয়েছিলাম, যেহেতু অনেকগুলো মিষ্টির আইটেম, তো এই জন্য আমি ঝাল কিছু করার ট্রাই করি। আর এটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এটার সাথে সাথে সবাই খেয়ে ফেলছে। তো এই তো আমার ফালুদা, এখানে হচ্ছে আমার বোন এটার সাথে জেলি অ্যাড করতেছিল, আর সবাই মিলে হালিম খাচ্ছিলাম। হালিমটা অনেক মজা হয়েছিল। তো আমরা ইফতার শেষ করে একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে আমি একটু হালিম খাই আর কি, টেস্ট করি, ভালোই লাগছে অনেক। দেন আমরা সবাই হচ্ছে চলে যাই আমাদের কাজে। সো আপনারা সবাই জানেন যে ভাই আমি একটা বিজনেস করি, তো আমাদের প্রত্যেক মাসে হচ্ছে ইনভেন্টরি করতে হয় প্রোডাক্টের। তারপরেই তো সবাই মিলে কাজ করছি, মাঝে মাঝে একটু খাচ্ছি। তো আম্মুদের জন্য ভাত রান্না করেছিলাম, বাট তারা একদমই খাবে না, কস পেট ভরা ছিল সবার। দেন এই তো রাত হয়ে যায়, আম্মুরা চলে যায়, টাটা বাই বাই।